সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের কড়া ধমক দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা। কারণ তিনারা বলেন যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে এত ভুরি ভুরি প্রমাণ তাদের হাতে থাকা সত্ত্বেও কেন শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের মাস্টার মাইন্ড বা মূল মাথাকে গ্রেপ্তার করছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা, এই প্রশ্ন কিন্তু তারা তুলেছেন। আপনারা সকলেই জানেন যে কলকাতা হাইকোর্টের একটি মাত্র রায়ে আমাদের রাজ্যের 25 থেকে 26,000 যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে গিয়েছে। এই আবহে এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড নিয়ে একাধিক হেভিওয়েট নেতামন্ত্রী গ্রেপ্তারও হয়েছে, কিন্তু এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের যে মূল মাথা বা মাস্টার মাইন্ড তাকে কিন্তু এখনও গ্রেপ্তার করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এই আবহে কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তুলেছিলেন সিবিআই আধিকারিকদের ওপরে যে এত ভুরি ভুরি প্রমাণ থাকা সত্ত্বেও কেন সিবিআইয়ের আধিকারিকরা এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মাস্টার মাইন্ডকে গ্রেপ্তার করতে পারছে না। এই আবহে আবারও ধমক খেলেন সিবিআইয়ের আধিকারিকরা, আর এরপরই হয়তো একেবারে কড়া স্টেপ নিতে চলেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আর এতেই আসন্ন লোকসভা নির্বাচনের আবহে রাতের ঘুম উড়ে গিয়েছে বড় মাথাদের, এবং কিভাবে তদন্তের গতি প্রকৃতি এগিয়ে নিয়ে যেতে হবে, কিভাবে আসল মাথাদের গ্রেপ্তার করতে হবে এবং এই তদন্ত দ্রুত শেষ করতে হবে, এ কথা পরিষ্কার জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। তিনি কি বলেছেন এবং কোন পদ্ধতিতে এই তদন্ত এগিয়ে নিয়ে যেতে হবে, কিভাবে আসল মাথাদের গ্রেপ্তার করতে হবে, চলুন জেনে নেওয়া যাক। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অকর্মণ্যতা নিয়ে তাজ্জব স্বয়ং হাইকোর্টের বিচারপতি। নিয়োগ দুর্নীতি কাণ্ডের যে বিচার প্রক্রিয়া চলছে এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেভাবে এই বিচার প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এতে একেবারেই খুশি নয় কলকাতা হাইকোর্টের বিচারপতিরা। মানে তদন্তে একটি ধীর গতি আনা হচ্ছে, এই রকমই কিন্তু অনুমান করেছেন তারা, তাতেই তারা ক্ষোভ প্রকাশ করেছে। তদন্তের অনুমতি দেওয়ার বিষয়ে কার কী এখতিয়ার তা জানেই না সিবিআই, যার ফলে গতকাল রাজ্যের মুখ্য সচিবকে ভর্ৎসনা করলেও আজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে কার্যত তুলোধনা করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। একেবারে তুলোধনা করেছেন বিচারপতিদের, এই সিবিআইয়ের আধিকারিকদের। কেন দেখুন, বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় সরকারি আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া শুরুর অনুমতি দিতেই ফের সময় চাইলেন রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা। আপনারা জানেন যে মুখ্য সচিব সময় চেয়েছিলেন এবং তাকেও একেবারে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন বিচারপতিরা। এই আবহে আদালতে রাজ্য সরকারের তরফে আরও 7 সপ্তাহ সময় চাওয়া হয়। এর আগে আদালত মুখ্য সচিবকে 4 বার সময় দেয়। আজ অর্থাৎ শুক্রবার জামিনের মামলার চূড়ান্ত শুনানির কথা ছিল বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের। তবে 2022 সালে সিবিআই সেই অনুমতি চেয়েছিল। রাজ্য সরকার 2 বছরের মধ্যে সেই অনুমতি দিয়ে উঠতে পারেনি। রাজ্য সরকারের তরফে দফায় দফায় সময় চাওয়া হয়। আদালতও দফায় দফায় রাজ্য সরকারকে ভর্ৎসনা করে। এর আগের শুনানিতে আদালত 2 মে মুখ্য সচিবকে রাজ্যের মত জানানোর জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছিল। এদিন ছিল শেষ সময়সীমা। তবে এই অভিযুক্তদের মধ্যে অন্যতম সুবীরেশ ভট্টাচার্য ও কল্যাণময় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির তদন্তের অনুমতি চেয়ে মুখ্য সচিবের কাছে আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মুখ্য সচিবের কাছে আবেদন জানানো হয়। এতেই কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন এই কলকাতা হাইকোর্টের বিচারপতিরা যে মুখ্য সচিবের কাছে কেন আবেদন চাইতে হবে।
মুখ্য সচিব দেখছেন যে বারবার তাদেরকে ফিরিয়ে দিয়েছে বা এই তদন্তে একটু ঢিলেমি করছে বা সঠিক তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের হাতে তুলে দিচ্ছে না, বারবার সময় নিচ্ছে। কিন্তু এই দুইজনকে নিয়োগ দুর্নীতির তদন্তে অনুমতি দেওয়ার এখতিয়ার মুখ্য সচিবের হাতে নেই, কারণ সুবীরেশ ভট্টাচার্য ও কল্যাণময় বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ করেছেন রাজ্যপাল। নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে একমাত্র রাজ্যপালই তদন্তের অনুমতি দিতে পারে। আজ শুক্রবার আদালতের শুনানির সময় সুবীরেশ ভট্টাচার্যের আইনজীবী বিষয়টি উপস্থাপন করতেই সিবিআই আধিকারিকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। দর্শক, এই যে তদন্ত তাদের বিরুদ্ধে করবেন এই দুইজন হেভিওয়েটের বিরুদ্ধে, এর জন্য সিবিআই আধিকারিকরা মুখ্য সচিবের কাছে পারমিশন নিতে গিয়েছিল। কিন্তু এটা তারা যদি মুখ্য সচিবের কাছে পারমিশন না নিয়ে রাজ্যপালের কাছে যেত তাহলে হয়তো দ্রুত রাজ্যপাল কিন্তু এই তদন্তের অগ্রাধিকার বা তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য যে প্রসিডিওরগুলো আছে সেটা কিন্তু রাজ্যপাল দ্রুত দিয়ে দিত, কিন্তু সেই কাজ সিবিআই করেনি। এতেই ক্ষুব্ধ হয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা। সুবীরেশের আইনজীবী এদিন আদালতে বলেন, অভিযুক্তদের মধ্যে সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় বন্দ্যোপাধ্যায় নিয়োগকর্তা রাজ্যপাল। তাদের বিরুদ্ধে তদন্তের প্রক্রিয়া শুরু করার অনুমতি নিতে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই মুখ্য সচিবের। অপদার্থ সিবিআই আধিকারিকরা এটাও জানেন না কার বিরুদ্ধে তদন্ত শুরু করতে কার কাছে অনুমতি নিতে হবে। সুবীরেশ ও কল্যাণময়ের বিরুদ্ধে বিচার প্রক্রিয়ার শুরুর নির্দেশ দিতে পারেন একমাত্র রাজ্যপাল। এরপরই বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ সিবিআইয়ের ওপর অগ্নিশর্মা হয় এবং আগামী মঙ্গলবার পরবর্তী শুনানির দিন ধার্য করেন বিচারপতি। সেই সঙ্গে বিচারপতি বলেন, আপনাদের কথা শুনে এতদিন মুখ্য সচিবকে অকারণে দোষারোপ করেছিলাম, এই কথা একেবারে পরিষ্কার জানিয়ে দেন বিচারপতি। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে সরকারি আধিকারিকদের ওপর তদন্তের অনুমতি চেয়ে বারবার আবেদন করলেও সেই অনুমতি দিতে গড়মিসি করেছিল মুখ্য সচিবের দপ্তর। এরপরই মুখ্য সচিবকে কড়া ভাষায় আক্রমণ করেন বিচারপতি জয়মাল্য বাগচি। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত শুরুর অনুমতি নিয়ে প্রায় 2 বছর ধরে টালবাহানা করছে রাজ্য সরকার। সিবিআই বিচার শুরুর অনুমতি চেয়ে বারবার চিঠি দিলেও কোনো সদুত্তর দেয়নি মুখ্য সচিব। শেষে কেন্দ্রীয় সংস্থা হাইকোর্টের দ্বারস্থ হয়। হাইকোর্টের একের পর এক নির্দেশের পর এ ব্যাপার নিয়ে অবস্থান স্পষ্ট করেননি মুখ্য সচিব বিপি গোপালিকা। আর এতেই কিন্তু ক্ষোভ প্রকাশ করেছিলেন বিচারপতিরা। কিন্তু এটা নিয়ে হাইকোর্টে না গিয়ে, মুখ্য সচিবের কাছে না গিয়ে যদি রাজ্যপালের কাছে যেত তাহলে কিন্তু এই তদন্ত আরও দ্রুত গতিতে এগোতো, হয়তো আসল মাথারা গ্রেপ্তার হয়ে যেতে পারত। তাই জন্যই ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্টের বিচারপতিরা।